বোন আমাদেরকে প্রশ্ন করেছে, হুজুর এই রমজান মাসে আমি রোজা রেখেছি, বাট রোজা রাখার পরে আমি দেখলাম হঠাৎ করে আমার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। এখন রোজা রাখা অবস্থায় যদি আমার এই মাসিক শুরু হয়ে যায়, তাহলে আমি এখন কি করব? আমি কি ফুল রোজাটা রাখবো, নাকি আমি আমার রোজাটাকে ভেঙে ফেলবো? এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা অনেক নারীদের প্রশ্ন আমাদের কাছে আসে। অনেক মা বোন এই বিষয়গুলো জানে না। মাসিক অথবা পিরিয়ড যেটা বলেন, এটা মানুষের কোন সময় শুরু হয়, কোন সময় আসে, কেউ বলতে পারবে না। এটা নেচারটাই এমন যে আল্লাহ তাআলা দিবে, বাট কখন দিবে ওই নারী নিজেও কিন্তু জানে না। দেখেন, একজন নারী রমজান মাসে রোজা রাখা শুরু করে দিয়েছে, অলরেডি সে রোজার জন্য সাহরিও খেয়ে ফেলেছে, দিনের অর্ধেক প্রায় শেষ, দিন শেষ হয়ে প্রায় বিকাল হয়ে গিয়েছে, আর মনে করেন 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আছে, এরপরেই ইফতারের সময় হয়ে যাবে। এই মুহূর্তে ওই নারীর পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে এখন ওই নারীর জন্য করণীয়টা কি? ওই নারীটা কি করবে? সে কি রোজাটা ভেঙে ফেলবে, নাকি ওই নারীটা ওই রোজাটাকে পরিপূর্ণ করবে? দেখেন, মাসআলাটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুব জটিল একটা মাসআলা। খুব ভালোভাবে শুনেন এবং মা বোনদের কাছেও পৌঁছে দিবেন। যদি কোনো মা বোন রমজান মাসে রোজা রাখার পরে এটা খেয়াল করে যে রমজান মাসে রোজাও রেখেছে এবং রোজা রাখার পরে রোজা অবস্থায় তার পিরিয়ড শুরু হয়ে গিয়েছে, মাসিক শুরু হয়ে গিয়েছে, এখন ওই নারীর জন্য করণীয় হচ্ছে যে ওই নারীটার সেই দিনের রোজাটা ভেঙে যাবে এবং ওই রোজাটা তাকে রমজানের বাইরে কাজা আদায় করতে হবে। এটা হলো নাম্বার 1 কথা। নাম্বার 2, ওই নারী যে ওই দিনের রোজাটা ভেঙে ফেলবে, কিন্তু ওই নারী সেই দিন কোনো রকম ইফতারের আগে পানাহার করবে না।